হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক 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 দিন পর একটা ভিডিও দিচ্ছি, কারণ আমরা রিসেন্টলি ঘুরে আসছি চিটাগং থেকে। তো এটা হলো যাওয়ার প্রথম দিন। সকালবেলায় আমরা চলে যাচ্ছি, আমি আর আমার মেয়ে প্লেনে করে যাব। তো আমরা বোর্ডিংয়ে আমরা একটু লেট হয়ে গেছিলো, দৌড়ায় দৌড়ায় চলে গেছি। সো বোর্ডিং করে আমরা সুন্দর ওয়েট করতেছিলাম বাসে যাওয়ার জন্য। সো বাসটাও ছেড়ে দিল। যেতে যেতে আমরা আমাদের দূর থেকে প্লেনটা দেখতে পাচ্ছি যে এই প্লেনে করেই যাব। তো এইটা হলো আমাদের ফ্রেন্ডদের ওয়ান অফ দি বেস্ট টাইম আমরা স্পেন্ড করছি একসাথে লাস্ট 3 days। সো পরে সব কাহিনী বলবো। এই তো কানিজরাও আগে চলে আসছে, ওরা আগে বোর্ডিং করে ফেলছিল। সো আমরা সব মারা আর মেয়েরা মিলে উঠে যাচ্ছি এখন প্লেনের মধ্যে। তো এই ফার্স্ট টাইম আমি এরশবাকে নিয়ে একা আসলে প্লেন জার্নি করতেছি, আর কানিজও আসলে ওর বাচ্চাগুলোকে নিয়ে ফার্স্ট টাইম একা একা মনে হয় প্লেন জার্নি করতেছে। বাট আমরা অনেক এক্সাইটেড ছিলাম, বিকজ আমাদের আরও 2টা ফ্রেন্ড আমাদের জন্য কক্সবাজার না সরি চিটাগংয়ে ওয়েট করতেছে। সো আমরা সকালই খুবই এক্সাইটেড ছিলাম যে আমরা যেতে পারতেছি। আর এই তো শুরু হয়ে গেল আমাদের জার্নি। আর এই জার্নিতে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, সব কিছুই পরের আস্তে আস্তে সব ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মেইনলি আমরা হুট করেই প্ল্যান হয়েছে, তাবিয়া মেইনলি গিয়েছে মানে চিটংয়ে, তারপরে প্ল্যান করেছে, তারপরে বলল যে আমাদেরকেও যাওয়ার জন্য। তো আমরা হুটহাট সব রেডি হয়ে একসাথে কিভাবে জানি চলে গেলাম। তো আমার মেয়ে সুন্দর প্লেনে বললাম কালার করতে, কালার করলো। আর এই মেয়ে গতবারের ভিডিওতে আপনারা দেখছিলেন যে কেন ওকে চিকেন ফ্রাই দেওয়া হয় নাই বলে কান্নাকাটি করে শেষ করছে। আর এইবার সে একটু যেহেতু বোঝা শিখছে, সো সে তাকে আমি জীবনও স্যান্ডউইচ খাওয়াতে পারি নাই, বাট এই প্লেনের স্যান্ডউইচ সে খাইছে ফর দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড সে বলছে যে তার মজা লাগছে, মজা নিয়ে সে খাইছে আর কি। তো অনেকক্ষণ তো সে তার মার সাথে বসছে, কিন্তু আর পারতেছে না, চলে গেছে সুন্দর দুইজন একসাথে বসবে। আনায়া আরও একসাথে বসছে, আমি আর কানিস সামনের দিকে চলে আসছি। আর এই তো অলমোস্ট আমরা চলে আসছি, ল্যান্ড করব। ওই দিন আসলে বৃষ্টি হচ্ছিল ঢাকাতেও, এবং আমরা যাওয়ার আগ পর্যন্ত চিটাগংয়ে বৃষ্টি হয়েছে। বাট আমরা যাওয়ার পরে আমরা যে 3 দিন ছিলাম, একটা দিনও বৃষ্টি হয় নাই। আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা বৃষ্টির মধ্যে একটু ভিজবো, বাট সেই আশা আর পূরণ হয় নাই। তো এই তো ল্যান্ড করে ফেলছি, নেমে যাচ্ছি আমরা সবাই। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের যাত্রাটা হয়েছে। আর এখানে ছোট ছোট এয়ারপোর্টটা তো অনেক ছোট, সো এখানে আর অত বড় বাস দেয়নি, সো বাগিতে করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। সো আমরাও সবাই মিলে বসে। আর এটা হলো কবিতা, কানিজের হেল্পিং হ্যান্ড, ও আছে আমাদের সাথে। আর এখানে ছোট একটা এয়ারপোর্ট, ঢুকেই মজা লাগছে দেখে। আর তারা এমন ভাবে হাঁটতেছে সব তারা চিনে একদম অ্যাজ ইফ। তো ওখানে স্কাই লাউঞ্জে আমরা একটু বসলাম, যদিও পাপা গাড়ি পাঠাই দিয়েছিল, এয়ারফোর্সের গাড়ি নিতে আসছে আমাদের। তারপর স্কাই লাউঞ্জ থেকে ভাবলাম যে দেখে যাই কিরকম, এত কার্ড ইউজ করি, কখনো তো এটা অ্যাভেল করা হয় না। তো যাওয়ার পরে আমাদেরকে ওরা একটু ওখানে মেইনলি যেহেতু সকাল ছিল, তখন মাত্র 12টা বাজে, তো সব হইলো আপনার স্ন্যাক্স আইটেম ছিল। তো স্ন্যাক্স খেয়ে আমরা মাইক্রোবাসে উঠে গেছি এয়ারফোর্সের। এয়ারপোর্ট থেকে একদম কাছে এয়ারফোর্সের বেজ। সো মেইনলি আমরা এয়ারফোর্স বেজেই থাকবো। ওখানে এয়ারফোর্সের একটা রিসর্ট আছে, নীলকণ্ঠী রিসর্ট। সো মেইনলি আমরা ওখানেই থাকতেছি। আর এই তো আমরা সবাই মিলে যাচ্ছি রিসর্টে। আর তাবি অলরেডি আমাদের জন্য ওখানে ওয়েট করতেছে, কারণ ফ্রাইডেতেও চলে গেছে, আমরা যাচ্ছি স্যাটারডেতে, এটা স্যাটারডে মর্নিং। আর এই তো চলে আসছি আমরা রিসর্টে, গাড়ি থেকে সব জিনিসপত্র নামাচ্ছে। আর আমার মেয়ে আর আনায়া ওরা সুন্দর দেখতেছে। আর আমাদের রুম তখনও রেডি হয় নাই, সো এটা হলো তাবিয়াদের রুম থেকে এসে দেখেই তো মন ভালো হয়ে গেছে ভিউটা। ওর রুম থেকেই সুন্দর সুইমিং পুলটা দেখা যায়, ওই যে সুইমিং পুলের ভিডিও আপনারা একটু পরেই দেখতে পারবেন, কারণ সুইমিং পুল দেখে বাচ্চাদের পুরাই মাথা খারাপ হয়ে গেছে। ওরা অলরেডি নেমে গেছে সুইমিং পুল দেখার জন্য, ওই যে নিচে তারা দৌড়াচ্ছে। আমরাও ছেড়ে দিছি যে যা ইচ্ছা কর, কোনো সমস্যা নেই, যেহেতু এয়ারফোর্সের বেজের ভিতরে সিকিউরিটি নিয়ে কোনো প্যারা নেই, খালি পড়ে না গেলেই হয় আর কি। তো এই তো আমাদের রুম রেডি হয়ে গেছে, এখন আমরা ঢুকতেছি আমাদের রুমে। সো আমাদের রুমে মেইনলি আমি আর এরিশবা এক রুমে, আর কানিজ ওর বাচ্চাদেরকে নিয়ে আরেক রুমে থাকবে। ঢুকেই বিশাল বড় একটা ডাইনিং কাম ড্রয়িং রুম প্লাস লিভিং রুম, ড্রয়িং রুম না আসলে লিভিং রুম আছে। এটা হলো আমাদের রুম ছিল, আর এইটা হলো ওয়াশরুম, আর এটা হলো কানিজের রুম।
ও এসেই বলছো পিঙ্ক কালারের রুমে থাকবে। আমার বললাম, ঠিক আছে থাক, সমস্যা নেই। আর এটা ওর রুমের ভিউ, এখান থেকে সুইমিং পুল সাইডটা দেখা যায়, মানে একটু পিছনে, বাট তারপর ওখান থেকে সুইমিং পুল দেখা যায়, সুন্দর। আর এটা হলো আমাদের কমন এরিয়া, যেটা বারান্দাটা আমাদের কমন এরিয়াতে। আর এই যে লিভিং রুম, টিভি, ছোট একটা ডাইনিং রুম, সাথে একটা ওপেন কিচেন আছে। আর আমরা সবাই টেডি হয়ে খাওয়া, মানে বিকালবেলা বের হয়ে আসছি। বিকাল অ্যাকচুয়ালি তখন অলমোস্ট সন্ধ্যাই হয়ে গেছে। দুপুরে আসলে খাওয়া দাওয়া করে বাচ্চারাও টায়ার্ড ছিল, একটু রেস্ট নিয়ে আমরা ঘুমাই গেছি। আর যেহেতু তাদেরকে আর ধরে রাখা যাচ্ছিল না, সো তারা এসেই সুইমিং পুলে ঢুকে গেছে। তো ওই দিন আমরা আর বাইরে কোথাও যাই নাই, ভাবছি যে সুইমিং পুলেই থাকবো। যেহেতু শনিবার অনেক মানুষ ছিল আর ফ্যামিলি টাইম ছিল যেহেতু, এই জন্য আসলে দেখতে পাচ্ছেন যে অনেক গেস্ট ছিল। বাট এই ছোট পুলে এরা নেমে গেছে, এদের ভয় ডর কিছু নাই। আমি আর কানিজ পা ডুবাই বসেছিলাম, ওদেরকে দেখতেছিলাম। আর ওরা দেখো, এটা দেখো কি দুষ্টামি করে, এটা নাকি ওর ডুব দেওয়া, সুন্দর নাকটা ধরে মাথাটা ঢুকায় বলে এটা নাকি ওর ডুব দেওয়া। এটা হলো কানিজের ছোটটা আনাইজা। আর ওই দিক থেকে তাবিয়া আর নাওয়ারও আসতেছে, ওরাও রেডি হয়ে আসতেছে। তো আমি আর কানিজ মেনলি আসছি হলো প্লেনে, আর নাওয়ার হলো ওর গাড়িতে আসছে ড্রাইভ করে, ও আসছে বিকালবেলা এসে পৌঁছেছে। আর তাবিয়ারাও ড্রাইভ করে তার আগের দিন চলে আসছে। তো আমরা সব ফ্রেন্ডরা, মানে ঢাকায় যারা আছে আর কি, বাকিগুলাকে তো মিস করছি অনেক। আর আমরা এখানে সুন্দর এখন সুইমিং পুলে চিল করতেছে। আর এটা নাওয়ারের ছোটটা দেখেন সুন্দর আমাদের কাছে বসে আছে, মাশাআল্লাহ ও সবার কাছে যায়। আর এটা দেখেন সুন্দর বাবার কোলে বসে বসে সুইমিং করতেছে নাওয়ারের। তারপরে আমরা রাতের বেলা ডিনার করতে চলে আসছি। তো সামনেই হলো বারকোডের একটা ওদের ফ্র্যাঞ্চাইজি ছিল, দোকান ছিল। সো আমরা আর দূরে কোথাও যাই নাই, বেস থেকে বের হই বারকোড। আর আমার মেয়ে এমনই টায়ার্ড হয়ে গেছে, সে ঘুমাই গেছে। তাকে আমি বলছিলাম সুইমিং করে একটু ঘুমাইতে, যে তখন আর পারে নাই, তারপরে সে ওখানে যেই ঘুমাই গেছে। আর বারকোডের খাবার এত জঘন্য ছিল, মাই গড, আমি জানি না এই ব্রাঞ্চেই সমস্যা ছিল নাকি আলাদা, আর আমাদের খাবার খুবই জঘন্য ছিল। সো এটাই ছিল আমাদের ফার্স্ট ডে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। বাই বাই।